ইউটিউব মার্কেটিং কোর্সে আজকে লেসনে স্বাগতম। আজকে আমরা শিখব ইউটিউব স্টুডিও নিয়ে। ইউটিউব স্টুডিও ইউটিউবের রিসেন্ট একটা ফিচার। এটা গত 1-1.5 বছর আস্তে আস্তে তারা বিভিন্ন ভার্সন লঞ্চ করে এখন মোটামুটি ফুল ফেজে তারা লঞ্চ করেছে ইউটিউব। সো ইউটিউবে এই স্টুডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো বিভিন্ন ম্যানেজমেন্ট দেখতে পারবো, প্লে লিস্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস বা মনিটাইজেশন সব কিছুই আমরা এখান থেকে অন দ্য গো দেখতে পারবো। সো আমরা এখন দেখে আসি ইউটিউব স্টুডিও দেখতে কেমন হয় এবং এখানে কী কী ফিচার আছে। আমরা এখন আমাদের প্যাভিলিয়নের ইউটিউব চ্যানেলে আছি। সো এখান থেকে ইউটিউব স্টুডিও দেখতে হলে এই যে এখানে ম্যানেজ ভিডিও যে সেকশনটা আছে সেখানে ক্লিক করলেও আমরা ইউটিউব স্টুডিওতে যেতে পারবো, অথবা এখানে আমাদের যে লোগো আইকনটা আছে সেখান থেকে ইউটিউব স্টুডিওতে যেতে পারা যাবে। সো আমরা যে কোনো একভাবে ইউটিউব স্টুডিওতে যেতে পারি। সো আমরা এখান থেকে যাচ্ছি। সো প্রথমে আপনাকে একটা ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডে লেটেস্ট ভিডিও পারফরমেন্স, ইউটিউবের বিভিন্ন নিউজ বা ক্রিয়েটার ইনসাইটের বিভিন্ন ইনফরমেশন, চ্যানেল অ্যানালাইটিক্স, রিসেন্ট সাবস্ক্রাইবার্স, এগুলো সবগুলো একসাথে দেখা যাবে। সেটা বেসিক্যালি ড্যাশবোর্ড। তো এছাড়া আরও যেগুলো আছে কন্টেন্ট বলতে হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে, সো ভিডিওগুলোর একটা লিস্ট এখানে দেখাবে। আপনার লেটেস্ট যেসব ভিডিও আছে সেগুলো কী অবস্থায় আছে, রেস্ট্রিকশনস বা কোনো কপিরাইট ক্লেম আছে কিনা, কোন ডেটে পাবলিশ হয়েছে, ভিউ, কমেন্ট বা লাইক ডিসলাইক কীরকম, এটার একটা এখানে অপশান দেখাবে। এটা হচ্ছে এরপরে যে লাইভের, যদি আপনি কোনো লাইভে যান তো লাইভের পারফরমেন্সগুলো এখান থেকে দেখাবে। আপনি কোনো কমিউনিটিতে যদি কোনো পোস্ট দেন সেই পোস্টের হচ্ছে বিভিন্ন এখানে ফিচারগুলো দেখাবে, বা স্টোরিজ দিলে স্টোরিজেরও বিভিন্ন মানে যে ভিজিবিলিটি বা রেস্ট্রিকশনস কোনো কিছু আছে কিনা সেগুলো সে দেখাবে। সো এটাই বেসিক্যালি চ্যানেল কন্টেন্টের বিভিন্ন ফিচারগুলো এখান থেকে একসাথে পাওয়া যায়। সো এটা হচ্ছে কন্টেন্ট। প্লেলিস্টে যদি যাই, আমাদের এই চ্যানেলের যেসব প্লেলিস্ট আছে সেই সব প্লেলিস্টের থেকে আমরা প্লেলিস্টগুলো এক নজরে এখানে দেখতে পারবো এই ইউটিউব স্টুডিও থেকে। সো আপনারা চাইলে আগের দিনও দেখিয়েছিলাম, এখানে বিভিন্ন এডিট করে এখানের যে চ্যানেলের যে থাম্বনেইল বা ডেসক্রিপশন এগুলো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। সো এটা বেসিক্যালি প্লেলিস্ট। অ্যানালাইটিক্স, ইউটিউবের যে আমাদের চ্যানেলের বিভিন্ন অ্যানালাইটিক্স সেটা এখানে হচ্ছে যে দেখা যাবে। সো আমরা অ্যানালাইটিক্স নিয়ে আরেকটা কোর্সে আরেকটা লেসনে হচ্ছে আমরা এগুলো শিখবো। সো আমরা এখানে ডিটেলস এখন না গেলাম। সো এরপরে থাকে কমেন্টসে বেসিক্যালি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্টের একটা ওভারভিউ এখানে আছে। এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারবেন, তাদেরকে লাইক বা ডিসলাইক বা লাভ দিতে পারবেন, কোনো কমেন্ট হাইড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন, বা যে কোনো একটা ইউজারকে প্রি অ্যাপ্রুভ করে দিতে পারবেন বা রিপোর্ট করতে পারবেন। সো বা ওনাকেই আবার একটা কমেন্ট মডারেটর হিসেবে আপনার চ্যানেলে অ্যাড করে দিতে পারবেন। আর তারপর হচ্ছে এখানে এগুলো গেলো পাবলিশড যে কমেন্টগুলো, সেটা যদি রিভিউর জন্য কোনো কমেন্ট হেল্ড করা থাকে তো এখানে এগুলোর একসাথে লিস্টিং থাকবে। আর যদি কোনো স্প্যাম মেসেজ থাকে সেই স্প্যাম মেসেজও এখানে দেখা যাবে। সো এরপরে সাবটাইটেলস, আপনার কোনো ভিডিওতে যদি সাবটাইটেলস থাকে সাবটাইটেলসগুলোর কোনো পারফরমেন্স এখানে হচ্ছে দেখানো হবে। এখানে আপাতত যেহেতু এখানে এগুলো সব বাংলাতে, এখানে কোনো সাবটাইটেলস নেই, এখানে ওইভাবে আলাদা করে কোনো পারফরমেন্স দেখানো হচ্ছে না। মনিটাইজেশন, ইউটিউবে মনিটাইজেশনের কী কী ক্রাইটেরিয়া আছে বা আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছেন কি না সেটার একটা ওভারভিউ এখানে আছে। আমরা মনিটাইজেশন নিয়েও সামনের লেসনগুলোতে শিখবো। আর অডিও লাইব্রেরি এখানে যে অপশানটা, সো এখান থেকে দেখবেন যে ইউটিউবের যে অডিও লাইব্রেরি সেটার একটা এখানে অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে বেশ কিছু ভিউ আছে। আপনি চাইলে এগুলো সবগুলো বেসিক্যালি কপিরাইট ফ্রি মিউজিক, তো আপনি আপনার ভিডিওতে এইসব মিউজিক ইউজ করতে পারেন। তো কিছু কিছু ভিডিওতে অ্যাট্রিবিউশন দেওয়া লাগে। অ্যাট্রিবিউশন বলতে হচ্ছে যে সাউন্ডটা বানিয়েছে তার ক্রেডিট দেওয়া, ক্রেডিটটা দিয়ে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, অথবা অনেক সময় অ্যাট্রিবিউশন ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে হচ্ছে ফিল্টার লাইব্রেরিতে গিয়ে আপনি কোন জনরার হচ্ছে মিউজিক দিতে চাচ্ছেন, কত ডিউরেশন দিতে যাচ্ছেন, কোনো আর্টিস্টের নেম দিয়ে করতে চান, এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন। বা কোনো মুড যদি এখান থেকে করেন, যেমন কথা এখান থেকে হ্যাপি মুডের যদি আপনি দিতে চান, সে ফিল্টার আউট করে শুধু হ্যাপি মুডের এগুলো আপনাকে দেখাবে। তো এগুলো বেসিক্যালি ইউটিউবের নিজস্ব একটা অডিও লাইব্রেরি, যেগুলো হচ্ছে ইউটিউব বিভিন্নভাবে পারচেজ করে নিয়েছে। সো এগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সো এখান থেকে আছে সেটিংস। তো সেটিংস নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করেছি আগে, বিভিন্ন জেনারেল সেটিংস, চ্যানেলের বিভিন্ন সেটিংস, বিভিন্ন আপলোড ডিফল্টস বা পারমিশনস, কমিউনিটি বা অ্যাগ্রিমেন্টস, এরকম বিভিন্ন হচ্ছে এখানে চ্যানেলসগুলো আছে। সো এটার বেসিক্যালি হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে একটা ওভারভিউ। সো আপনি ড্যাশবোর্ড থেকে সব কিছু পাচ্ছেন। এখানে কন্টেন্টের মধ্যে গিয়ে আপনি ভিডিওগুলোর পারফরমেন্স, আপনার লাইভের পারফরমেন্স, পোস্ট মানে হচ্ছে কমিউনিটিতে সেকশনে যেসব পোস্ট দিয়েছে সেগুলো পারফরমেন্স, স্টোরিজের পারফরমেন্স, এগুলো সবগুলো অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। আবার এখানে যেমন যদি দেখেন যে ড্যাশবোর্ডে, এখান থেকে আবার যদি আপনি ড্যাশবোর্ডে যান দেখবেন হচ্ছে ড্যাশবোর্ডে এখানে
সবগুলোর কিন্তু গ্ল্যান্স এখানে আছে। আপনার ভিডিও পারফরমেন্স, অ্যানালিটিক্স, কমেন্ট, লেটেস্ট পোস্টেড অপশান, এগুলো সবগুলো এখানে একসাথে পাওয়া যাবে। সো এটাই বেসিক্যালি হচ্ছে ইউটিউব স্টুডিওর একটা ওভারভিউ। আপনি আপনার মোবাইল থেকে ইউটিউব স্টুডিও চালাতে পারবেন, এই জন্য আপনাকে একটা অ্যাপ নামাতে হবে। সো এটা একটা গুগল প্লে স্টোরে একটা ইউটিউব স্টুডিও দেখতে কেমন হয় বা আইকন, সেটার একটা গ্ল্যান্স। তো আপনি যদি অ্যাপটা নামান, সো প্রথমে হচ্ছে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে বাম পাশে ড্রয়ার বাটনে যদি ক্লিক করেন, তখন দেখবেন এরকম বিভিন্ন অপশান, যে ড্যাশবোর্ড, ভিডিও, প্লেলিস্ট, কমেন্ট এবং অ্যানালিটিক্স, যেটা হচ্ছে আমরা পিসি ভার্সনেও দেখেছি ওই একই জিনিসগুলো। সো আপনি যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করেন, সো ড্যাশবোর্ডে একটা ওভারভিউ পাবেন, অ্যানালিটিক্স বা লেটেস্ট ভিডিও পারফরমেন্স বা কমেন্টসের একটা গ্ল্যান্স পাবেন। ভিডিওস বাটনে যদি ক্লিক করেন, আপনি যে মোস্ট রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলোর পারফরমেন্স কীরকম সেটার একটা ওভারভিউ পাবেন। বা প্লেলিস্ট বাটনে যখন ক্লিক করবেন, আপনার এই প্লেলিস্টে কোনটা কীরকম পারফরমেন্স করছে সেটার একটা ভিউ পাচ্ছেন। আর কমেন্ট সেকশনে যদি ক্লিক করেন, তখন হচ্ছে ওই যে কমেন্টগুলো সব দেখা যাবে। সো বেসিক্যালি এটা ঠিক আগের মতোই, যে আমরা যে পিসি ভার্সনে যেটা দেখেছি সেটারই একটা হচ্ছে মোবাইল ভার্সন। সো আপনি অন দ্য ফ্লাইতে মোবাইল থেকে হচ্ছে যে এই ইউটিউব স্টুডিওটা পরিচালনা করতে পারবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে ইউটিউব স্টুডিও হচ্ছে পরিচালনা করতে হয় মোবাইল এবং হচ্ছে ডেস্কটপ থেকে। সো আজকে এই পর্যন্তই।